আজকের আমরা এপসন L110 মডেলের একটা ইনট্যাঙ্ক প্রিন্টার, এখন নতুন ইনট্যাঙ্ক রেভলিউশন এসেছে। তো ইনট্যাঙ্ক প্রিন্টারে যদি ফল্ট হয়, লজিক বোর্ড ওয়াইজ যদি কোনো ইস্যু আসে, তাহলে সেই ইস্যুটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি বা সেটা কিভাবে রিপেয়ার করব, সেই বিষয়ে আজকে একটু জানবো। আমাদের সামনে এখন যে বোর্ডটা আছে, আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডটাকে ওপেন করে রেখেছি। এটা হলো এপসন L110 মডেলের ইনট্যাঙ্কের একটা লজিক বোর্ড। এখন আমাদের কাছে একটা মাল্টিমিটার আছে, আর আমরা দেখতে পাচ্ছি যে এই বোর্ডের ও লজিক বোর্ডের উপরে তেমন খুব একটা বেশি কম্পোনেন্ট নেই। কারণ আমরা সকলেই জানি যে ইনট্যাঙ্ক বলো বা ইনজেক্ট প্রিন্টারের ক্ষেত্রে লজিক বোর্ডের খুব বেশি কম্পোনেন্ট ইউজ হয় না। এখানে বেশ কিছু মাস্টার আইসি ইউজ হয়, মানে যেগুলো খুব একটা আইসি থেকেই অনেক কাজ করা সম্ভব, অ্যান্ড কিছু পোর্ট থাকে বিভিন্ন পোর্শনে, এখান থেকে ভোল্টেজ এবং সিগন্যাল ট্রান্সফার করার জন্য। আমি একটু পোর্টগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে যে পোর্টগুলো রয়েছে, দেখো দুটো ফ্ল্যাপ কেবল লাগানোর পোর্ট রয়েছে। এই যে ফ্ল্যাপ কেবল লাগানোর পোর্টগুলো, এগুলো হচ্ছে অন্য কিছুই নয়, যে ইঙ্ক ট্যাঙ্কের যে ধরো প্রিন্ট হেডটা যে রয়েছে বা যে সাব ট্যাঙ্ক গুলো রয়েছে যেখানে রাখা রয়েছে, সেই সেকশনটাকে মুভ করানোর জন্য তো আমাদের ভোল্টেজের প্রয়োজন হয়, সিগন্যালের প্রয়োজন হয়, এবং সেখান থেকে ফিডব্যাক সিগন্যালেরও প্রয়োজন হয়। তার জন্য এই দুটো ফ্ল্যাপ কেবল পোর্ট রয়েছে। এছাড়াও দুটো পোর্ট রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানে এই সাদা কালারের এই একটা আর এই একটা। এই দুটো পোর্ট হলো দুটো মোটরের জন্য, অর্থাৎ আমাদের একটা ইনজেক্ট এপসনের যে L110 এই মডেলটাকে রানিং করার জন্য আমাদের দুটো মোটর লাগে। রানিং অর্থে কিরকম না, ধরো এই প্রিন্টেডটাকে মুভ করানোর জন্য একটা মোটর লাগছে, আর পেপারটাকে ইনপুট ট্রে থেকে ইনপুট আনার জন্য অর্থাৎ পেপার ফিডের জন্য একটা পেপার ফিড মোটর লাগছে। তো দুটো মোটরের জন্য আমার কাছে দুটো কানেকশন এখানে রয়েছে। আর কি রয়েছে না, আর রয়েছে আমার কাছে একটা ক্রিস্টাল। আমরা সকলে জানি ক্রিস্টাল কি করে না, ক্রিস্টাল ক্লক পালস জেনারেট করে, বলতে পারে বেটার। তো যেহেতু এখানে একটা পালসিং ডিসির কাজ হয় অল টাইম লজিক বোর্ডের মধ্যে, তো সেই পালসটা ও জেনারেট করছে। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি দুটো সুইচের পয়েন্ট রয়েছে। এই দুটো অন্য কিছু নয়, এই দুটো হচ্ছে আমাদের যে মেন বোর্ডের যে পাওয়ার বাটন থাকে না, যখন এই প্রিন্টার দেখবে আমরা অন করি, প্রিন্টারে একটা পাওয়ার বাটন থাকে, সেই পাওয়ার বাটন আর রিজিউম বাটন, এই দুটো বাটন এখানে দেখানো হয়েছে। আর আছে কি না, আর আছে এখানে দেখা যাচ্ছে যে আমার কাছে একটা অ্যাডাপ্টার জ্যাক রয়েছে, যেটাকে আমি পাওয়ার সাপ্লাই সেকশনের সঙ্গে লাগিয়ে রেখেছি। এই অ্যাডাপ্টার জ্যাকের থেকে বোর্ডে কানেকশন দেওয়া হয়েছে। এটা একটা 3 পিন অ্যাডাপ্টার কানেকশন। আর তোমাদের বলে রাখি, এই যে অ্যাডাপ্টার জ্যাকটা আছে, এটা 120 থেকে 240 এই ভোল্টেজে অপারেট হয়। অর্থাৎ এর ইনপুটে থাকে এসি ভোল্টেজ 240, অ্যাপ্রক্স হাইলি 60 মেগাহার্জ 60 হার্জের কাছাকাছি এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে, আর এর অ্যাম্পিয়ার থাকে 0.6 অ্যাম্পিয়ারের কাছাকাছি। কিন্তু যখন আউটপুট করে, এই আউটপুটটা যে এই লাইনটা গেছে আউটপুট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসি আউটপুট লাইন। এখান থেকে আমরা হাইস্ট 42 ভোল্ট পাবো এবং অ্যাম্পিয়ার পাবো অ্যাপ্রক্স 0.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি। সো আমরা তার মানে এই যে লজিক বোর্ড আমাদের কাছে আছে, এই লজিক বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে 42 ভোল্টে 0.5 অ্যাম্পিয়ার একটা সাপ্লাই এসে ইনপুট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এত হাই ভোল্টেজ 42 ভোল্ট ডিসি, নট এ স্মল ভোল্টেজ, এই হাই ভোল্টেজটা কিসে কাজে লাগছে? আমরা সকলেই জানি যেমন যে কোনো আইসি কে অপারেট করাতে গেলে আমাদের 3.3 ভোল্টেজ বা 5 ভোল্টেজ হলেই যথেষ্ট হয়ে যায়, বা যেগুলো আমরা সিগন্যাল সেন্ড করি সেগুলো 1.5 থেকে 2 এর মধ্যে বা 2.5 রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ভোল্টেজ হলেই আমাদের সিগন্যালের জন্য সাফিসিয়েন্ট। বাট এই ভোল্টেজ গুলো কি কাজে লাগছে না, এই যে এক্সট্রা একটা হাই ভোল্টেজ 42 ভোল্টেজ, এই ভোল্টেজটা দুটো মোটরকে অপারেট করার জন্য কাজে লাগছে। যেমন আমরা সকলেই জানি যে মোটরকে অপারেট করার জন্য আমাদের দরকার হয় 24 থেকে 35 ভোল্টের মতো ভোল্টেজ। তো সেখানে কি হয়, 42 ভোল্টেজটা বোর্ডের মধ্যে হালকা ডাউন করে 32-35 ভোল্টের একটা রেঞ্জ ক্রিয়েট করে দুটো মোটরকে দেওয়া হয়। এতে মোটর দুটো কি হয় না, অপারেটিং রেঞ্জে থাকে এবং মোটর দুটো তবেই ঘুরতে পারে। বাকি যে ভোল্টেজটা এখানে সার্কিটে ড্রপ করিয়ে বিভিন্ন আইসি মারফত মসফেট আছে, মসফেট মারফত ড্রপ করিয়ে 3.3 ভোল্ট জেনারেট করে আমরা কি করি, বা এবং 5 ভোল্ট জেনারেট করতে পারি। কি করি আমরা না, বিভিন্ন যে আইসি গুলো সেগুলো অপারেটিং রেঞ্জে রাখার জন্য আমরা দিতে পারি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা যদি লাইন অন করি লজিক বোর্ড কিভাবে ভোল্টেজটা পায়। এবং তোমরা যদি এটা বাড়িতে চেক করো বা কাজের পারপাসে চেক করো, যদি এই ভোল্টেজ গুলো না পাও, তাহলে বুঝবে যে এই সেকশনে ফল্টটা রয়েছে। আমি লাইন দিয়ে দিলাম, মাল্টিমিটারকে আমি মোটামুটি 20 ভোল্টের রেঞ্জে রাখলাম। রাখলে আমি গ্রাউন্ড পিন টাচ করি। প্রথমে আমি দেখাচ্ছি যে আমাদের মোটর সেকশন কিভাবে ভোল্টেজ পায়। দেখো মোটর সেকশনে দুটো পোর্টে যদি ধরি, এখানে 0.90
অ্যাপ্রক্স 0.9 to 1 এই ভোল্টের ভোল্টেজ দেখাচ্ছে। কেন এত কম ভোল্টেজ দেখাচ্ছে? কেন বা এটা আমি আরেকটা মোটরও চেক করে দেখাচ্ছি, এক সেকেন্ড। দেখো এটা আরো কম দেখাচ্ছে, বা 0.99 আর একটা ভোল্ট। তো অ্যাপ্রক্স দুটো মোটরেই আমার 1 ভোল্টের মতো ভোল্টেজ আপাতত পাওয়া গেল মোটরের পয়েন্টে। এটা কেন? দেখো স্টুডেন্টরা, এখানে কিন্তু মোটরটা কানেকশন করা নেই। এখন লজিক পোর্ট যে ভোল্টেজটা এখানে পাঠালো সেটা হচ্ছে মিনিমাম ভোল্টেজ, দ্যাট মিন্স 1 ভোল্টেজ। যদি আমরা এখানে মোটরটা কানেক্ট করি এবং তার সঙ্গে সঙ্গে মেশিনটাকে আমরা অন করে প্রিন্ট দিই, তাহলে অটোমেটিক এই পোর্ট দিয়েই আমার মোটরের যেটা প্রয়োজনীয় ভোল্টেজ, যেমন মনে করছো 30 ভোল্ট হতে পারে, 24 to 35 যে কোনো ভোল্টেজ হতে পারে, সেই ভোল্টেজটা তখন জেনারেট হয়ে যাবে। বাট যেহেতু দেখছি আমি এখানে 1 ভোল্টেজ জেনারেট হচ্ছে, দ্যাট মিন্স আমার এই দুটো পোর্ট ওকে আছে, আমি এবার বাকি মোটর লাগালে জেনারেট হয়ে যাবে। নেক্সট আমি তোমাদের যে চেকআপটা করে দেখাচ্ছি সেটা হলো এই যে আইসিটা দেখতে পাচ্ছ, আমরা বললাম যে আইসি গুলো প্রত্যেকটা 3.3 ভোল্ট বা 5 ভোল্ট অপারেট হয়। তার মানে আইসি কোনো না কোনো পিন, এখন যেহেতু আমি এতে কোনো বোর্ডটাই কানেকশন করিনি বা বোর্ডটা সুইচ অন করিনি, তাহলে নিশ্চয়ই আইসির অন্যান্য পিনে কিছু ভোল্টেজ পাওয়ার কথা না, আমরা পাবো না। আর কি না, মিনিমাম একটা পিন থাকবে যেখানে আমি কিন্তু 3.3 ভোল্টেজ বা 4 ভোল্টেজ বা 5 ভোল্টের কাছাকাছি একটা ভোল্টেজ পাবো, বিকজ ওই ভোল্টেজটা আমরা সুইচ দিই বা না দিই অপারেটিং এর জন্য আইসির কাছে চলে আসবে মেন সাপ্লাই অন করার সঙ্গে সঙ্গে। লেটস সি এসছে কিনা ওটা। আমি আইসির একটা একটা করে পিন দেখছি, তোমরা মাল্টিমিটারটাকে দেখো, খেয়াল রাখো, মোটামুটি 0 ভোল্টের কাছে, 0 ভোল্ট, 0 ভোল্ট। দেখো ওখানে 2.75 বা 2.7 মানে অ্যাপ্রক্স 3 ভোল্টের ভোল্টেজ একটা পেয়ে গেছি আমরা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই আইসিটার অপারেটিং ভোল্টেজ আইসির কাছে পৌঁছে গেছে, দ্যাট মিন্স দিস আইসি ইজ নাও ওকে। যদি অপারেটিং ভোল্টেজটা না পেতাম তাহলে আইসিটা ওকে থাকতো না বা বোর্ডে কোনো ইস্যু থাকতো। তো সেক্ষেত্রে আমরা কি করতাম না, আমরা ফার্স্ট এই পাওয়ার সাপ্লাই সেকশনে পোর্ট খুলে এই পোর্ট থেকে আমরা চেক করতে পারতাম। যেহেতু এই পোর্টটা অত্যন্ত ছোট পোর্ট, সেহেতু এই মাল্টিমিটারে আমাদের চেক করা সম্ভব নয়। এর জন্য তোমাদের এক ধরনের সরু মুখের মাল্টিমিটারের পোর্ট প্রোব পাওয়া যায়। এই প্রোব চেঞ্জ করে তুমি যদি সেই প্রোব ইউজ করো, তাহলে এই যে অ্যাডাপ্টারের আউটপুট ভোল্টেজটা তুমি অনায়াসে মাপতে পারছো। যদি অ্যাডাপ্টারের আউটপুট ভোল্টেজ 42 পাওয়া যায়, দ্যাট মিন্স অ্যাডাপ্টার ওকে, সো বোর্ড রিলেটেড ইস্যু হবে। আর যদি বোর্ড রিলেটেড ইস্যু হয়ে থাকে, তো দেখতেই পাচ্ছ এখানে খুব বেশি কম্পোনেন্ট নেই, তো সেক্ষেত্রে এই কম্পোনেন্ট মার্কেট অ্যাভেলেবেলও নয়। আর এই কম্পোনেন্ট চেঞ্জ করেও খুব একটা সফলতা তোমরা পাবে না। তো আমরা কি করি না, এই বোর্ডটাকে গোটাটাকেই চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে। তো এই ছিল আমাদের এপসন L110 লজিক বোর্ড, এন্ড দ্যাটস অল। বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে নিচে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর আমাদের যে ওয়েবসাইটটা নিচে দেওয়া আছে সেটাকে ফলো করো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ।